এমন কোন জায়গায় নিয়ে আসলে যে কেউ জানে না জায়গাটার নাম, যাকেই বলছি সে বলছে এটা আবার কোথায়। নতুন জায়গা, নতুন ধরনের একটা জায়গা, একদম মানে নর্থ বেঙ্গলের অফবিট প্লেস। এটা জায়গাটার নাম তুমি বলো। যোগীঘাট। একদম জানে না, না অনেকেই জানে না, আমি যে কজনকে বললাম এটা কোথায়, তো ওই জন্য জিজ্ঞাসা করছি। যোগীঘাট শিটংয়ে, মানে লোয়ার শিটংয়ে এটা। আর খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, মানে একদম কোলাহল মুক্ত, মানে একদম ফ্রেশ হয়ে যাওয়ার মতন জায়গা। শুধু পাখির ডাক শোনা যাচ্ছে, আর ওই দিকটা গেলে ঝর্ণার আওয়াজ শোনা যাবে, আর কোনো শব্দ নেই। এটা নদী, একটা ঝর্ণা নেমে এসছে ওদিক থেকে, একটা ঝর্ণা নেমে এসছে সুন্দর আমাদের। হ্যাঁ একদম, মানে হোমস্টে কি আমাদের রুমের পাশে দিয়েই ঝর্ণাটা যাচ্ছে, আর ওইটারই আওয়াজ দেখাও যাচ্ছে। হ্যাঁ, রুম থেকে বসে দেখাও যাবে। আর সবচেয়ে ভালো জায়গা, এখানে বেশি লোক আজকে লোকজন নেই, আমরা ছাড়া বাকি আর একটা টিম রয়েছে, একটা টিম নয় একটা ফ্যামিলি রয়েছে। তো একদম নির্জন পরিবেশে বেশ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ফ্রেশ যদি হতে হয় তো এরকম জায়গায় আসা ভালো। যদি কোলাহল জীবন যারা পালন করে, কোলাহল পূর্ণ জীবন যারা পালন করেন, তাদেরকে ফ্রেশ হতে গেলে এরকমই ফাঁকা নির্জন জায়গা লাগবে, যেখানে শুধুমাত্র প্রকৃতি আর আপনি মিলেমিশে একাকার হয়ে যাবেন। প্ল্যানে কিন্তু চলে আসলাম আমরা। হ্যাঁ, রাত্রেবেলা 8:35 কাঞ্চনকন্যা ধরলাম শিয়ালদা থেকে, আর আমরা এখানে ঠিক 8টার সময় আমাদেরকে শিলিগুড়ি নামিয়ে দিল। আমরা আগে থেকেই সেট করে এসেছিলাম, আমাদের একটা ওয়াগনার সেট করে নিয়েছিলাম ওখান থেকে ফোন করে, কলকাতা থেকেই 3000 টাকা নিল। ওরা আমাদেরকে এই হোমস্টেতে পৌঁছে দিল। হোমস্টের নামটা বলো। বাস্তা হোমস্টে। বাস্তা হোমস্টেতে চলে আসলাম আমরা, সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো। সুন্দর। আগামী 2 দিন আমরা এখানেই থাকবো। এখানে তেমন ভাবে শুধু এই জঙ্গলে হাঁটতে হবে, সেভাবে কিছু পাবেন না, কিন্তু পাবেন যেটা নির্জন প্রকৃতি পাবেন, সেটাই আপনাকে উপভোগ করতে হবে। একদম প্রকৃতির নিজস্ব গন্ধ রূপ সব এখানে পাবেন। আর কিছু যদি মনে করেন শপিং করব বা খুব ঘোরাঘুরি করব, সেসবের জায়গা নয়। এটা একদম মনের যত্ন নেওয়ার জায়গা, মনকে যত্ন নিতে হবে। বারবার যেটা বলছি, এই বাস্তা হোমস্টে কেন ইউনিক, এর ইউএসপি কি, কেন এত আকর্ষণীয়? কারণ হচ্ছে এটা যোগীঘাট থেকে প্রায় 10-15 মিনিট দূরে অবস্থিত। আর এই জায়গাটায় যেটা রয়েছে একটাই মাত্র হোমস্টে, চারিপাশে আর কোনো হোমস্টে নেই। চারিদিকে জঙ্গল, নদী আর পাহাড়, সবুজে ঘেরা একটা সুন্দর হোমস্টে, যেটা দেখলে আপনার মন প্রাণ একদম ভরে উঠবে। কোনো লোক নেই, জন নেই। সবচেয়ে ভালো ব্যাপার ছিল, আমরা যখন গেছিলাম সেখানে কেউ ছিল না, ফলে আমরা কিন্তু একা এনজয় করেছি। তবে কয়েকটা ফ্যামিলি থাকলেও খারাপ লাগবে না, কারণ ওই চত্বরটা শুধুমাত্র ওই হোমস্টে কয়েকজন লোক ছাড়া আপনি চারপাশে আর কিচ্ছু দেখতে পাবেন না। আর কেমন ভাড়া সেটা সিজন অনুযায়ী ভ্যারি করে, এক এক সময় এক এক রকম ভাড়া থাকে। তবে 4 বেলা খাবার কিন্তু ইনক্লুডেড থাকে এর মধ্যে। আর খাবারের কোয়ালিটিতে কোনো কথাই নেই, খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। 4 বেলার মধ্যে কিন্তু সন্ধ্যেবেলা যেটা দেবে একটা স্ন্যাক্স দেবে হালকা রকম। তবে আপনি যদি মনে করেন যে এক্সট্রা নেবেন, সেটা এক্সট্রা পে করতে হবে। তবে সব দিকে মিলেই বলতে পারবো ব্যবস্থাপনা খুব ভালো, ঘর বাথরুম কিন্তু খুব ভালো, পাশের পরিবেশ ভালো, খাবার দাবারের গুণ ভালো। আপনি কিন্তু যাচাই খেতে পারবেন, খাবার দাবার নিয়ে, থাকা নিয়ে আর পরিবেশ নিয়ে কোনো সংশয় নেই। সকালটা আজকে এখানে প্রথম হলো। তা সকালবেলা যেটা বলার সেটা হচ্ছে, ল্যাদ খাওয়ার জন্য এটা আদর্শ জায়গা। ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠতে প্রায় 8টা বেজে গেল। তাই সকালে উঠে যাই, ভাবলাম একটু পাখির ছবি তুলবো, শেয়ার হলো না। যাই হোক, কালকে একবার ট্রাই নেবো। তোমার কি বলার বলো। ভীষণ সুন্দর জায়গা, মানে ফ্রেশ হওয়ার জন্য একদম আদর্শ জায়গা। যেখানে আসলে না মন একদম ফ্রেশ হয়ে যাবে, খুব ভালো লাগবে এসে। আর এদের ব্যবহারও মোটামুটি ভালোই, খারাপ না, খাবার দাবারও ভালো, খুব ভালোই লাগবে। আর সবচেয়ে বড় কথা নেচারটা দেখাও, খুব সুন্দর। চারিদিকে পাহাড়, জঙ্গল, সবুজের মধ্যে যেন। আমরা তো এই সবুজটা দেখতে পাই না, এই জন্যই আমাদের লাইফের মধ্যে এত স্ট্রেস। এখানে মানে একদম স্ট্রেসবিহীন একটা লাইফ, খুব ভালো লাগছে, একদম শান্ত, একদম লাইফ। আসো, ল্যাদ খাও, প্রকৃতি অনুভব করো, প্রকৃতিকে এনজয় করো, আর বাড়ি চলে যাও। সকালবেলার মিষ্টি রোদে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ হেঁটে এসেছি। চারদিকে শুধু পাখির কলতান আর একটা অসম্ভব স্নিগ্ধ পরিবেশ, যেটা কিন্তু আপনাকে এখানে মুগ্ধ করবেই। এখান থেকে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। এখান থেকে অহলদারা খুব অনেকটা কাছে। অহলদারা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট পাবেন, প্লাস এখান থেকে অরেঞ্জ ভ্যালি, মংপু,
এগুলো সবই আপনারা ঘুরে এসে মংপু তো আমরা যাবো তো। মংপু আমরা কালকে বেরোনোর সময় একবারে যাবো। আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে রিল্যাক্স করতে এসেছি, তাই জন্য পুরোটাই রিল্যাক্স করছি, কোথাও যাচ্ছি না। এমন না যে কোথাও যাওয়ার নেই, এখানে অনেক কিছু দেখা আছে। আমি তাগদা 3 চলে যেতে পারেন, 2 ঘন্টা লাগবে আপনার যেতে আসতে। তারপর যতক্ষণ হ্যাঁ ইচ্ছা করলে এখান থেকে তো বিভিন্ন পয়েন্টে যাওয়া যেতেই পারে ঘোরার জন্য, কিন্তু যেহেতু আমাদের প্ল্যানটা অন্যরকম, ছোট্ট প্ল্যান, 2 দিনের প্ল্যান, তাই আমরা এখানেই থাকবো আর কি। হ্যাঁ আমরা এখানেই থাকছি, কারণ আমরা ছোটাছুটি করতে চাই না এবার আর কি, একটু রিল্যাক্স করতে এসেছি। কিন্তু আপনারা চাইলে অনেক জায়গায় যেতে পারেন। ওখান থেকে অহলদার ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একদমই কাছে। তারপর অরেঞ্জ ভ্যালি আছে, মংপু আছে, অনেক কিছু আছে দেখার জন্য। এটা আমাদের রুম থেকে এই ভিউটা রয়েছে একদম রুমের পেছনে। সকালের মিষ্টি রোদ মেখে আজকের ব্রেকফাস্ট চাউমিন। কালকে রাতের খাবারটাও কিন্তু ভালো ছিল। হ্যাঁ চিকেনটা দারুণ ছিল, চিকেনটা ভীষণ সফট ছিল। আমি জানি না এত সুন্দর সফট কিভাবে করে, কিন্তু দারুণ ছিল। আমরা ভাত খেয়েছি, ভাত আর চিকেন ছিল, ডাল ছিল, সবজি ছিল। রুটি খেলে রুটিও খেতে পারে, তবে সকালে এটা কিন্তু বেশ সারপ্রাইজ। চলো খেয়ে নাও, শুরু করে দাও। একদম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা একটু আমাদের হোমস্টের আশেপাশে জঙ্গল রয়েছে সেটা একটু এক্সপ্লোর করতে বেরালাম। সঙ্গে নিলাম হোমস্টেরই একটা ছোট বাচ্চাকে, সেই আমাদের কিন্তু এই জঙ্গলটা ঘুরিয়ে নেবে। পেছনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, সামনে আধা ঘন্টা মতো হাঁটতে হবে, একটু করে যেতে হবে। চলো ঠিক আছে, ভালোই লাগছে। দেখা যাক সকালবেলা কি করবো আর বসে। এই নদীটাই ওদিকে গেছে, এদিকে পাখির ডাক ভেসে আসছে বিভিন্ন রকম। এই সাঁকো, কাঠের সাঁকো পেরিয়ে যাবো আমরা। খুব সিম্পল বিষয়, কিন্তু বেশ ভালো লাগছে। ये हमारा आज का गाइड है, आज का गाइड है जूनियर गाइड हमारा। हो गया, अभी कहाँ पे जाना है? अभी घर जाना है। तो एक ही रास्ता हो गया, इधर के घूम पे फिर से इधर पे आ गया। हाँ, इधर तो घूम के आ रहा है। এটাই সেই যোগীঘাট। আমরা এর থেকে একটু দূরে আছি। দারুণ সুন্দর ব্রিজ, এটা দারুণ সুন্দর ব্রিজ একটা। আমরা একটু দূরে আছি এখান থেকে, আমরা জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসলাম। মোটামুটি কতক্ষণ, 10-15 মিনিট সময় লাগবে হাঁটতে না? আপনারা ইচ্ছা করলে এটা নর্মাল রাস্তাতেও আসতে পারেন, অনেকটা সময় লাগবে, সেটা সময় একটু বেশি লাগবে। তো আমাদের যে বাচ্চা ছেলেটা ছিল ও আমাদেরকে নিয়ে আসলো ওখান থেকে, ভেতর থেকে সুন্দর করে নিয়ে আসলো। দারুণ সুন্দর ব্রিজটাই আমার দারুণ লাগছে। ওয়েদারটাও খুব সানি ওয়েদার, প্রচুর মানুষ আজকে এসছেন এখানে। আমরাও যাবো নিচে। আমরা এখন নিচে নেমে এসেছি নদীর কাছে। ভালোই হলো, মোটামুটি ওদিকে জঙ্গল ঘুরলাম একবার, জঙ্গলটা ঘুরে এই যোগীঘাটে চলে আসলাম। যোগীঘাটে কিন্তু প্রচুর লোক রয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু হ্যাঁ কিন্তু এখানে থাকে না, এরা অন্য জায়গা থেকে এসে ঘুরে চলে যাচ্ছে। কিন্তু আমরা যেখানটা আছি একদম পারফেক্ট জায়গা, একদম নির্জন, নিজের মতো থাকো, আনন্দ করো, নিজের মতো উপভোগ করো, ব্যাস। পাশেই নদী, হ্যাঁ ওইখানেও বসে সময় কাটে। আমাদের যে রুম থেকে নদী দেখা যাচ্ছে, আবার নদী দেখা যাচ্ছে, তুরুপ নদী, নদীটার নাম তুরুপ নদী, দারুণ সুন্দর। এটা পুরনো ব্রিজ, কাঠের ব্রিজ,
কাঠ আর তার দিয়ে বানানো, আর এখন এই ব্রিজটা করেছে তো পাশাপাশি। এই যোগীঘাটের সামনেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে এখানে ভীষণ মানে অনেক লোকজনের যাতায়াত রয়েছে, সেদিক থেকে আমাদের হোমস্টেটা অনেক বেশি শান্ত। ওখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না, মানে কেউ আলাদা করে ওখানে ভিজিট করতে আসছে না বলে আপনি নিশ্চিন্তে কিন্তু আপনার জায়গাটায় সময় কাটাতে পারছেন। সন্ধে তো পাহাড়ে কিছু করবার থাকে না, মানে আমরা যেখানে আছি সেখানে করবার কিছু নেই। সন্ধ্যেবেলাটা একদম নিজেদের মতোই সময় কাটাতে। দুটো দিন কিন্তু আমরা এটাই করলাম। আর এই ওরা মাঝে মাঝে চায়ের সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে, এই যে চায়ের সার্ভিস, চা শেষ, বাড়ি থেকে কুকিজ নিয়ে এসেছিলাম, কুকিজ আনলাম, ল্যাপটপে কিছুটা কাজ সামলে আবার আমরা আড্ডা, মোবাইল ঘাটাঘাটি, ফেসবুক, ইনস্টাগ্রাম এই চলছে। যাই হোক, ভালো সন্ধ্যাবেলাটা এরকমভাবে তো হয় না, বাড়িতে থাকতে সেই কাজের মধ্যে থাকা যায়। মানে কাজও অল্প একটু করলাম, আছে কাজ করলাম না বললেই চলে। যাই হোক, সময়টা যে ভালোই কাটলো। সকালটাও একদম পায়ে হেঁটে আমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। সবসময় তো গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু এই যে হেঁটে হেঁটে যে এক্সপ্লোরটা করলাম, একটা আমাদের এখানকারই হোটেলের একটা ছেলেকে নিয়ে ও আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখালো, খুব ভালো লাগলো ব্যাপারটা। আর এই ঘর থেকে কিন্তু এই ঝড় মানে এই নদীর তুরুক নদীর যে শব্দ সেটা কিন্তু একদম ক্লিয়ার, ঠান্ডাটা বেশ জম্পেশ। হ্যাঁ, ভালো ঠান্ডা, ভালো লাগে, এনজয় করার মতন ঠান্ডা। একদম চলো। বাইরে এতটাই ঠান্ডা যে আজকে ওরা বললো যে আর আপনাদের নিচে যেতে হবে না, আমরা রুমে সার্ভিস দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে ডাল ভাত আলু ভাজা আর চিকেনের গন্ধটা দারুণ বেরিয়েছে। তো যাই হোক, আমরা আজকের ডিনারটা কমপ্লিট করে ফেলি। বাইরে কেমন ঠান্ডা সত্যি জানি না, তবে ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওরাও বললো বা খেয়ে নাও বাবা তোমরা, এখানে আজকে আর যাওয়ার দরকার নেই। আর সারা হোমস্টেতে কেউ নেই। এই যে এই জানলা দিয়ে একদম নদী, প্রচণ্ড আওয়াজ, মাঝে মাঝে ভুল করছি যে কেন ফ্যান চলছে, কেন এক্সস্ট ফ্যান চলছে বাথরুমে, এইসব ভাবছি। তারপর মনে পড়ছে যে না, অ্যাকচুয়ালি তো এইখান থেকেই এর বাইরেই ঠিক আমাদের সেই নদীর আওয়াজ। জঙ্গলে শেষ দিন একদম কিন্তু মনটা পুরো ভরে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে যা পাখি দেখলাম আজকাল, এত কালারফুল পাখি, মানে বিভিন্ন রকম, লাল কালারটা তো অসাধারণ। লাল পাখিটা যখন ভেসে বেড়াচ্ছে নীল আকাশে, মানে জাস্ট ক্যাপচার করা গেল না, মানে ফাটাফাটি। আর এত ঝাঁকে ঝাঁকে পাখি আজকে পেলাম আমরা, তার মধ্যে কিছু ছবি ক্যাপচার করতে পেরেছি, কিছু পার্টি, কারণ এত দুরন্ত পাখিগুলো মানে বসছেই না, মানে এই ডালে বসতে চলে যাচ্ছে, মানে এই বসছে এক সেকেন্ডে এক জায়গায় বসছে, মানে এই আসছে, মানে চোখে দেখা ছাড়া মানে উপায় নেই। অসাধারণ পাখি, আর সঙ্গে পাখির ডাক, মানে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, মানে দারুণ লাগলো, একদম মন ফ্রেশ হয়ে যাওয়ার মতন জায়গা। দারুণ এখানে আসলে আপনার সকালে ঘুম ভাঙবে পাখির আওয়াজে, কোনো অ্যালার্মের শব্দ, কোনো ফোনের শব্দ না, জাস্ট পাখির আওয়াজেই আপনার সকালে ঘুমটা ভাঙবে। এত অপূর্ব জায়গা, এত নিরিবিলি জায়গা, মানে একদম ফ্রেশ হওয়ার জন্য আদর্শ জায়গা। আর এই ওখানে একটাই হোমস্টে, আর কোনো হোমস্টে নেই এই জায়গাটায়, ফলে একদম যোগীঘাটের কাছে ওখানে আছে অনেক হোমস্টে। তো এইখানটা এটা একটু যোগীঘাট থেকে উপরে, তবে পাশেই ঝর্ণা তো নদী তো আছেই। এইখানটা একদম এইটা একটাই হোমস্টে, আর পুরো জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা, পাখির ডাক, দুর্দান্ত সুন্দর একটা ঝাঁকে ঝাঁকে পাখি দেখলাম আজকে, অসাধারণ, মানে ফাটাফাটি, মন ভরে গেল। কিছু ছবি তুললাম, সেই ছবিগুলো আমি শেয়ার করছি, দারুণ দারুণ। এবার এখান থেকে বেরোনোর পালা, আমাদের জার্নি এখানে শেষ। থাকলাম আমরা, দারুণ এনজয় করলাম, এখানকার পরিবেশ, এখানকার পাখি, প্রজাপতি সমস্ত মিলে দারুণ এনজয় হলো। সঙ্গে এখানে তুরুক নদী, একটা দারুণ অভিজ্ঞতা হলো, আপনার ভিডিওতে দেখতে পাবেন সেটা। অনেক ছবি আমরা ক্যাপচার করেছি পাখির, সেগুলো আমি শেয়ার করলাম, দেখুন। আর এরপর আমাদের যাত্রা কোথায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, টাটা।